नमस्कार बंधुरा, आमी पायल। आज के जे विषयटा निये आलोचना करब सेटा होच्छे पेपर 1 एर आईसीटी टपिक। अच्छा, आईसीटी टपिक थेके आमादेर जे विषयगुलो एबारे सिलेबासे रयेछे सेटा होच्छे एर मिनिंग, आईसीटी मिनिंग एबं ओर एडभान्टेज डिसएडभान्टेज रयेछे। तार साथे साथे रयेछे होच्छे जेनारेल अब्रिविएशन जेगुलो रयेछे बा टार्मिनोलজি সেগুলো রয়েছে, টার্মিনোলজি যেগুলো। তারপরে আপনার রয়েছে হচ্ছে বেসিক্স অফ ইন্টারনেট, ইন্ট্রানেট, ইমেল, অডিও অ্যান্ড ভিডিও কনফারেন্সিং এবং তার সাথে আছে হচ্ছে ডিজিটাল ইনিশিয়েটিভ কি হয়েছে হায়ার এডুকেশনে এবং রয়েছে আইসিটি ইন গভর্নেন্স। এই বিষয়গুলো আমাদের দেওয়া হয়েছে, স্পেসিফিকভাবে কিছু বিষয় তুলে দেওয়া হয়েছে আইসিটির জন্য। এবার বিষয় হচ্ছে আমরা কোনগুলো পড়ব। এই টপিক তো আমরা জেনে গেলাম যে এগুলো রয়েছে আমাদের, কিন্তু আমরা পড়ব কি কি। সেখানে আপনারা খাতা পেন নিয়ে লিখে নিতে পারেন যেই টপিকগুলো থেকে প্রায় প্রতিবার প্রশ্ন আসে এবং এবারও প্রশ্ন এসেছে, এইরকম কিছু টপিক ধরে আমি আপনাদের বলছি। যেমন দেখুন, আইসিটি থেকে মূল যে বিষয়টা মানে একদম ছোটবেলায় আমরা পড়েছিলাম সেটা হচ্ছে র্যাম কি এবং রম কি। র্যাম কাকে বলে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কি, রিড অনলি মেমোরি কি, এগুলোর কাজ কি, তারপরে র্যামের কটা ভাগ রয়েছে, ঠিক আছে, এই বিষয়গুলো। আচ্ছা, এই যে বিষয়গুলো এগুলো আমাদেরকে দেখতে হবে। তার সাথে সাথে দেখুন, সেই সময় যে আমরা ছোটবেলায় পড়েছি সেটা হচ্ছে মেমোরি ইউনিট। মেমোরি ইউনিট আমরা পড়েছি এবং পরপর সাজাতে হবে, ঠিক আছে। জিবি, টিবি এইভাবে পরপর যা যা রয়েছে, কেবি বলতে কি বলতে চেয়েছে, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে আপনার সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজ কি। এগুলো থেকে খুব বেশি প্রশ্ন না এলেও মানে মোটামুটি যদি আমরা বিষয়টা বুঝে যাই, কম্পিউটারের বুটিং কাকে বলছে, কিভাবে কাজ করছে কম্পিউটার, এর একটা জেনারেল ধারণা থাকা আমাদের প্রয়োজন। আচ্ছা, তার পাশে এবার যে বিষয়গুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট সেটা আপনারা লিখে রাখুন, সেটা হচ্ছে ম্যালওয়্যার ভাইরাস বা ম্যালিসিয়াস সফটওয়্যার যেটাকে বলা হচ্ছে, এই বিষয়টা। এবং এই ম্যালওয়্যার বা ভাইরাস থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। এখানে বেশ কিছু জায়গা আপনারা লিখে নিন, সেটা হচ্ছে ওয়ার্ম কি, WORM ওয়ার্ম কি, ট্রোজেন কি, তারপরে ফায়ারওয়াল কাকে বলছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে র্যানসামওয়্যার কি, ফিশিং কি, ফার্মিং কি, তারপরে বুটস বলতে কি বলতে চেয়েছে, তারপরে হচ্ছে আপনার রকিট আছে, স্পাইওয়্যার আছে, ওয়েলিং আছে, হ্যাঁ, স্পেয়ার ফিশিং, এই বিষয়গুলো আপনারা ভিডিওটা একটু পজ করে করে লিখে নিতে পারেন। আচ্ছা, এই বিষয়গুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ ম্যাল সফটওয়্যারের মধ্যে। এরপরে যে বিষয়টা আসছে, যে টপিকটা আসছে সেটা হচ্ছে ইমেল, অর্থাৎ ইলেকট্রনিক মেল। আমরা মেল করি, সেই মেল করার আমরা জানি 2তে কি লিখতে হয়, সিসিতে কি থাকে, বিসিসিতে কি থাকে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। কারণ এরকমভাবে প্রশ্ন আসে যে বিসিসিতে থাকা মানে এরকম কোনো ব্যক্তি বা কোনো অ্যাড্রেস সে কি সিসি দেখতে পাবে, বা সিসিতে থাকা কোনো ব্যক্তি কি বিসিসিতে দেখতে পাবে, এই যে বিষয়গুলো সিসি, বিসিসি, 2, তারপরে হচ্ছে ইমেলের পদ্ধতিটা কিভাবে হচ্ছে, এই ইমেলের মধ্যেই আমরা স্প্যাম পাই, সেই বিষয়টাকে দেখতে হবে। তারপরে ধরুন বিভিন্ন আপনার অ্যাব্রিভিয়েশন যেগুলো রয়েছে, ঠিক আছে, বিভিন্ন নাম, যেমন আইসিটি তো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, প্রত্যেকবার আইসিটি থেকে একটা না একটা অ্যাব্রিভিয়েশন থাকে, তাহলে অ্যাব্রিভিয়েশন আইসিটির প্রচুর রয়েছে, সেই বিষয়গুলো আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে এই যে নেটওয়ার্কিং সিস্টেম, সোশ্যাল নেটওয়ার্কিং সিস্টেম বা ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে। এখানে HTTP কি, মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল কি, তারপরে আপনার গুগল কি, গুগল ইঞ্জিন মানে সার্চ ইঞ্জিন কি, ঠিক আছে।
তারপরে গ্রাফিক্স ডিজাইন বলতে কি বলছে, তারপরে ম্যাক বলতে কি বলছে, এমএসসি ম্যাক মানে কি, হ্যাঁ। তারপরে আপনার হচ্ছে আইপি অ্যাড্রেসের মাধ্যমে কি হয়, আইপি অ্যাড্রেস ঠিক কিরকম ধরনের দেখতে হয়, কতগুলো অ্যাড্রেস দিয়ে আপনাকে রেকগনাইজ করতে বলা হলো, ঠিক কোনটা আইপি অ্যাড্রেস, মানে কতগুলো ক্যারেক্টারের মধ্যে হচ্ছে, এই বিষয়টা আপনাকে দেখতে হবে। তারপরে এই ইন্টারনেট থেকে সব থেকে যে প্রশ্নগুলো এগুলো তো আসেই। তারপরে সার্চ ইঞ্জিন আমরা পেলাম, ঠিক আছে, এই যে এই কোনটা সার্চ ইঞ্জিন বা ওয়েব পেজ কি, হ্যাঁ, ওয়েবসাইট কি, এগুলো সবকটা তো আলাদা আলাদা বিষয়। এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু একটা ক্লিয়ার ধারণা আমাদের থাকতে হবে। নেক্সট ইন্টারনেট থেকে যদি বলি, ইন্টারনেট থেকে চলে আসছে আপনার ইন্ট্রানেট কি, এক্সট্রানেট কি। ইন্ট্রানেট বলতে আমরা কি বুঝতে পারছি, হ্যাঁ, বা ব্লুটুথ কানেকশন কিভাবে কাজ করছে। তারপর এখানে আপনার চলে আসছে মোডেম কি করে কাজ করছে, এই বিষয়গুলো, হাব কি, ঠিক আছে। তারপরে ধরুন ব্রিজ, ব্রিজ বলতে আমরা কি বলতে চাইছি, গেটওয়ে বলতে আমরা কি বলতে চাই, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। ইন্টারনেট আছে, এক্সট্রানেট আছে, এখানে আমরা পড়েছিলাম ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ম্যান, ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এবং এর যে একটা সিস্টেম, নেটওয়ার্ক যে টোপোলজি, অর্থাৎ রিং টোপোলজি, বাস টোপোলজি, হ্যাঁ, এই যে বিভিন্ন মেশ টোপোলজি, এই যে টোপোলজিগুলো রয়েছে, এগুলো ঠিক কিভাবে কাজ করছে, কেমন কেমন ভাবে হচ্ছে, কোন একটা সিচুয়েশন দিয়ে আসতে পারে যে এই বিষয়ের জন্য কোন টোপোলজি ইউজ করা যেতে পারে, ঠিক আছে, সেটা আমাদেরকে দেখতে হবে। তারপরে হচ্ছে দেখুন এখানে ল্যান, ওয়ান, ম্যান তো আমরা পড়লাম, কোনটা ছোট, কোনটা থেকে বড়, সব থেকে বড় কি। নেক্সট আরেকটা বিষয় যেটা আমরা বলতে পারি আগেও আসতো, যেমন জেনারেশন। এখান থেকে এখন একটু প্রশ্ন আসা কমিয়েছে, কিন্তু এটা আপনারা দেখে রাখবেন যে আমাদের কম্পিউটারের জেনারেশন ওয়াইজ ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। তারপরে আপনার গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট লিখে রাখুন, ওয়েব 1.0, 2.0, 3.0, 4.0। এই ওয়েবের কাজটা কি, মানে কিভাবে 1.0-তে কি বিষয় ছিল, 2.0-তে ওটা কি হয়েছে, 3.0-তে কি হয়েছে, 4.0-তে কি হয়েছে, এইগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। এরপরে যে বিষয়টা আসছি আমরা, সেটা হচ্ছে এআই। এইবার না এআই থেকে একটা প্রশ্ন ছিল, এনটিএ প্রশ্নটা ভুল দিয়েছিল বলে প্রশ্নটা ড্রপ হয়েছিল, কিন্তু এর আগে আমরা কিন্তু এআই রিলেটেড সেরকম প্রশ্ন দেখিনি, অন্তত আমাদের বাংলা পেপারে দেখিনি, অন্যান্য হয়তো থাকলেও থাকতে পারে। এআই থেকে প্রশ্ন এসেছে, আপনারা এখন দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, আপনার সমস্ত কিছুতে একটা মেটা সিস্টেম চলে এসেছে, একটা এআই সিস্টেম চলে এসেছে। এটা কেন, মেটা কি, এআই কি, এই বিষয়ে কিন্তু থাকতে পারে, রোবোটিক্স বিষয়, মানে এগুলো ভীষণ ট্রেন্ডিং। এবং আমাদের আইসিটি বা যে কোনো পেপার ওয়ানের প্রশ্ন আমরা কি দেখি, যে আমাদের প্রেজেন্ট কন্ডিশনের সঙ্গে রিলেট করে কোশ্চেন দেয়, বর্তমান অবস্থার কতটা আমরা জানি, কতটা আমরা বুঝি সেই বিষয়টা সম্পর্কে, এগুলো। তাহলে এআই এখন প্রচুর পরিমাণে চলছে আমরা জানি, এটা কিন্তু আমাদেরকে দেখে রাখতে হবে পরবর্তী নেটের জন্য। তারপরে হচ্ছে আইসিটি টুল যেগুলো রয়েছে, যেই আইসিটি টুল হচ্ছে আমাদের হায়ার এডুকেশনে সাহায্য করছে, যেই টুলগুলোর মাধ্যমে মানে আমাদের পড়াশুনোর জন্য যেগুলো হেল্প করে সেই টুলগুলো, ঠিক আছে। নেক্সট আপনারা লিখে নিন আইসিটি গভর্নেন্স, যেটা এটা আমি রিসার্চের দিনও বলেছি, যে রিসার্চ যেদিনকে আলোচনা আমি করেছিলাম সেদিনকেই আমি বলেছি যে এখানে বেশ কিছু বিষয় রয়েছে, যেমন মানে গভর্নেন্সের সঙ্গে আইসিটির সম্পর্কটা কিভাবে, ঠিক আছে। যেমন আধার কার্ড আমরা করছি, বা আমরা বিভিন্ন ধরুন কি বলবো, বিভিন্ন আমাদের যে কার্ডগুলো রয়েছে, লাইসেন্স, বিভিন্ন কার্ড ইত্যাদি রয়েছে, এইগুলো কিভাবে আইসিটির সঙ্গে যুক্ত, এই রিলেটেডও কোশ্চেন কিন্তু ওই এনডিএল, হ্যাঁ, তারপর এনএডি, এগুলো এই রিলেটেড কোশ্চেনও কিন্তু আমরা বলতে পারি। কোথাও হায়ার এডুকেশন, কোথাও টিচিং, আবার তার সাথে সাথে আমরা মানে রিসার্চ, আবার তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আইসিটি টেকনোলজি তার সঙ্গে যুক্ত। এরপর যে বিষয়টা সিপিইউ কি, সিপিইউ কিভাবে কাজ করছে, এএলইউ কিভাবে কাজ করছে, অ্যারিথমেটিক লজিক ইউনিট কি করে কাজ করছে, কন্ট্রোল ইউনিট সিইউ কি করে কাজ করছে, এগুলো সম্পর্কে একটা প্রাথমিক ধারণা কিন্তু আমাদের থাকতে হবে।
খুব বেশি প্রশ্ন এখান থেকে আসে না, কিন্তু প্রাথমিক ধারণা থাকতে হবে। নেক্সট আপনার আসছে হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং যে সাইড, এটা আমরা বলতে পারি কোথাও কমিউনিকেশনের সঙ্গেও রিলেটেড, তবুও আমরা আইসিটির ক্ষেত্রেও দেখে রাখবো যে আইসিটি এডুকেশনের সঙ্গে কি কি যুক্ত তো আছেই। সোশ্যাল মিডিয়া বা এর সাথে সাথে সোশ্যাল নেটওয়ার্কিং যে সিস্টেমগুলো, সেগুলোর যে আবিষ্কর্তা তারা কারা, এই নামগুলোকে আমাদের একটু দেখতে হবে। নেক্সট এটা আসছে অনলাইন এডুকেশনের ক্ষেত্রে আইসিটি কতটা গুরুত্বপূর্ণ, বা ক্লাসরুম এডুকেশনকে আরও ইনোভেটিভ করার জন্য কিভাবে আমরা আইসিটিকে রিলেট করতে পারি, ঠিক আছে। তারপরে মেমোরি হায়ারকি ভীষণ গুরুত্বপূর্ণ, মেমোরি হায়ারকি, ঠিক আছে। মেমোরি হায়ারকি বলতে কিন্তু এর আগে আমরা যেটা বললাম সেটা হচ্ছে কেবি, জিবি, এগুলো তো রয়েইছে, এগুলো থেকে এবার প্রশ্ন ছিল, ঠিক আছে। কিন্তু আবার মেমোরি হায়ারকি বলতে কিন্তু আমরা বলতে পারি সিপিইউ সেখানের মেমোরি, বা আপনার প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, এই জায়গাটা আমি বলতে চাইছি। এই জায়গাটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। প্রাইমারি মেমোরি কি কি জানতে হবে, কেন প্রাইমারি মেমোরি বলছে, সেকেন্ডারি মেমোরি কি, কেন ওটাকে সেকেন্ডারি বলা হচ্ছে, এই বিষয়টা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই মোটামুটি এই বিষয়গুলো তো রয়েছে। কম্পিউটার জেনারেশন বলেছি, এই জায়গাগুলো থেকে কিন্তু আমরা মোটামুটি 2019-এর পর থেকে দেখতে পাচ্ছি কোশ্চেন আসছে, এবং এখন আরো বেশি পরিমাণে এই জায়গাগুলো দিচ্ছে। বিশেষ করে ম্যালওয়্যার থেকে দিচ্ছে, নেটওয়ার্ক থেকে দিচ্ছে, আপনার মেমোরি থেকে দিচ্ছে, ঠিক আছে। তারপরে এআই থেকে এবার কোশ্চেন এসেছিল, তারপরে সোশ্যাল মিডিয়ার যে এডুকেশন সিস্টেম, এই বিষয়গুলো থেকে প্রশ্ন ছিল। লাস্ট আমরা একটা ব্যাপার দেখে নিই, এবার আইসিটি থেকে কিন্তু প্রায় 7টা প্রশ্ন ছিল। তা কি কি টপিকে প্রশ্ন ছিল এটা আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমি স্কিপ করে গেছি, মানে ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে আমাদের যে ম্যাথগুলো রয়েছে না, বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি, এই যে অক্টালে কি করে নিতে হয়, হেক্সাডেসিমেলে কি করে নিতে হয়, এই ম্যাথগুলো কিন্তু প্রতিবার এখান থেকে প্রশ্ন আসছে। এবার এসেছে, আগের বারও এসেছিল। আচ্ছা, হেক্সাডেসিমেল থেকে এবার একটা প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে এই যে বাইটের স্টোরেজ, বাইট যেটা আমরা বলি, তারপর টিবিতে কত হচ্ছে, জিবিতে কত হচ্ছে, এরকম একটা হিসাব আমাদের সিকোয়েন্স অনুযায়ী লিখতে বলা হয়েছিল। নেক্সট আপনার এআই থেকে প্রশ্ন এসেছিল, সেটা তো আমি বললাম। তারপরে হচ্ছে ক্লাউড কম্পিউটিং থেকে প্রশ্ন এসেছিল। ক্লাউড কম্পিউটিং দেখে হয়তো আমরা অনেকেই ঘাবড়ে যেতে পারি যে বাবা এই বিষয়টা কি, এটা কিন্তু নেটওয়ার্ক। ক্লাউড বলতেই নেটওয়ার্ককে বোঝাচ্ছে, অর্থাৎ ইন্টারনেটকে বোঝাচ্ছে। এই ইন্টারনেট সিস্টেম ওপর প্রয়োগ করে বা কিভাবে কি চলছে শিক্ষা ব্যবস্থা, এই জাতীয় একটা প্রশ্ন, মানে কিভাবে কাজ করে, জেনারেল, খুব একটা জেনারেল কোশ্চেন কিন্তু এখান থেকে দেওয়া হয়েছিল। এই রকম ধরনের কিছু প্রশ্ন আমরা আইসিটি থেকে পেয়েছিলাম। এবার আমরা জানলাম কি কি ধরনের প্রশ্ন এবার আমরা পেয়েছি, আর তার সাথে সাথে জানলাম কি কি কোনগুলো আমাদেরকে ভীষণভাবে দেখতে হবে এবং পড়তে হবে। মোটামুটি আইসিটি থেকে এই বিষয়গুলো যদি আমরা একটু ভালো করে দেখে নিই, তাহলে আইসিটি থেকে ভুল করার খুব একটা প্রশ্ন আসে না। আপনারা এই বিষয়টা একটু খাতায় লিখে নিতে পারেন, ভিডিওটা পজ করে। কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে কমেন্টে কোশ্চেন করতে পারেন। ক্লাসটা কেমন লাগলো, ভালো লাগলো কিনা, আপনারা আদৌ বুঝতে পারছেন কিনা, বা কোনো অসুবিধা আছে কিনা, এগুলো কিন্তু প্লিজ দয়া করে আমাকে জানাবেন, নাহলে আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।